এখানে যারা কাজ করেন তারা বলছেন যে দেশের বাইরে থেকে আমদানি করে যেসব পণ্য কাঁচামাল সহ নানা ধরনের কেমিক্যাল আনা হয় সেগুলো কিন্তু এই জায়গাটিতে রাখা হয়। পরবর্তীতে আমদানি সংক্রান্ত যে আনুষ্ঠানিকতা আছে, যে ফর্মালিটিসগুলো আছে, সেগুলো সম্পন্ন করে আমদানিকারকদের হাতে এই মালামালগুলো পৌঁছে দেওয়া হয়। কিন্তু সেই বিদেশ থেকে আসার পর আমদানিকারকের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই স্টেশনেই কিন্তু এই গুরুত্বপূর্ণ মালামালগুলো থাকে। সেই ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এখানে যারা ব্যবসা সহ এখানে যারা কাজ করেন, তারা কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। এবং তারা বলছেন যে এখানে অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনা বা এখানে যে অগ্নিকাণ্ডের বিষয়টি, সেটি কিন্তু খুবই একটি বিপজ্জনক ঘটনা। এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে তারা ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা 36টি ইউনিটের মাধ্যমে এই অগ্নি নির্বাপন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার সহ সবাই কিন্তু তাদের জায়গা থেকে যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে কিন্তু তারা অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি সম্পন্ন করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আইএসপিআর সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু